সকলকে জয় গুরু ও প্রণাম। শ্রী ঠাকুর অনুকূল চরণের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা বড় মায়ের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমাদের ঠাকুর এখানে দেখুন বলেছেন, সংসার গঠনে মায়েদের ভূমিকাটাই সবথেকে বড় বলে ঠাকুর মনে করেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কারণ একটা সংসারের ভিত্তি একটা নারীর উপর নির্ভর করে। একটা নারী একটা সংসারের ভিত তৈরি করে। তাই এখানে একটা ঠাকুরের একটা বাণী আছে আগে, পরিবার ঘর সুন্দর করো, পরিবেশ এমনি সুন্দর হয়ে পড়বে। হ্যাঁ, আবার আরেকটা জায়গায় বলেছেন যে সংসার সুখের হয় রমণীর গুণে। এই 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 নারীদের জন্য ঠাকুর নারীরা কিভাবে চলবে, কিভাবে সংসার গঠন করবে, সেটাও কিন্তু আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। সর্ব বিষয়ে তিনি শিক্ষা দিয়ে গেছেন নারী পুরুষ উভয়কে। এই নারীর ঠাকুর নারীর 8টি বৈশিষ্ট্যের কথা বলে গেছে, যে 8টি বৈশিষ্ট্য প্রতিটা নারীর মধ্যে থাকা প্রয়োজন, আবশ্যিক। যেমন নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। তুমি তোমার এই বৈশিষ্ট্যের কোনো কিছুতেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমার আর কি রহিল। এটা নারী নীতি থেকে, হ্যাঁ, এটা নারী নীতিতে লেখা আছে। নিষ্ঠা, নিষ্ঠা ধাতু বা স্থা বিশেষ লেগে থাকা, সর্ব অবস্থায় ইষ্ট বা স্বামীতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা, ইষ্টে বা স্বামীতে অনুগত হয়ে থাকা, এটাকে নিষ্ঠা। ইষ্টের স্বামী ছাড়া অন্য কিছুই জানে না, এটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা দিয়ে সেবা করতে হবে, যেমন ঈশ্বরকে তেমন স্বামীকে। আবার ধর্ম, ধাতু ধারণ করা, মাটি যেমন বীজকে ধারণ, পালন, পুষ্টি ও বর্ধিত করে তোলে, নারী তেমনি ভাবেই বর্ধিত করে তোলে পুরুষকে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে। আবার একে শুশ্রূষা মানে পরিচর্যা। পরিশ্রান্ত অসুস্থ মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকে এখানে শুশ্রূষা বলেছে। কিন্তু শুশ্রূষা, নারী, স্ত্রী, মাতা, ভগ্নী রূপে শুশ্রূষা করে কর্মে যতটা পটু হতে পারবে পুরুষ তা পারে না। পুরুষ সেটা কিন্তু পারে না, নারী যেটা পারে। এই কারণেই মিলিটারি, এরোপ্লেনে, হাসপাতালে, নার্সিংহোমে ইত্যাদি নার্সিংয়ের কাজ কিন্তু মেয়েরাই করে থাকে। এই কারণ মেয়েদের সেবার দিকটা বেশি ভালো পারে বা ধৈর্য বেশি থাকে, তারা মমতাময়ী হয়। হ্যাঁ, আবার সেবা, এখানে শুশ্রূষা এটা বলেছে। সেবা বলা হয়, সেবা বলা ও করার মধ্যে দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ স্বাস্থ্য, উন্নতি ও আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। সাহায্য, মানুষকে যে কোনো বিপদ আপদ বা সমস্যা থেকে মুক্ত করবার বাস্তব প্রচেষ্টার নামই হচ্ছে সাহায্য। তাহলে সাহায্যটা প্রয়োজন আমাদের। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ধর্মে সহায়তা করে বলে স্ত্রীকে সহধর্মিণী বলে। সহধর্মিণী একটা স্ত্রীকে কেন বলেছে? স্বামীর পাশে থেকে তাকে সহযোগিতা করা, প্রতিটা কাজে ধর্মে সহযোগিতা করে, ধর্মপথে তাকে চালিয়ে দেওয়া, এটা স্ত্রীর কাজ। তাই স্ত্রীকে বলে সহধর্মিণী। আবার সংরক্ষণ, সম্যক রূপে রক্ষা করা, প্রত্যেকটা জিনিসে রক্ষা করা, সংরক্ষণ। সর্বপ্রকার ক্ষয়ক্ষতি অপচয় থেকে রক্ষা করাই হচ্ছে সংরক্ষণ। কত কম আয় বেশি পোষণ করতে পারিস, গৃহিণীপনার
তক্তি এই নিছক মনে রাখিস। কত এখানে বলেছে, কত অল্পে কত বেশি পোষণ করতে পারিস, গৃহিণীপনার তুকটি এই নিছক মনে রাখিস। আর সুপ্রজনন, সুসন্তানের জন্ম দেওয়া সুপ্রজনন। নারীর প্রকৃতির 8টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননই সর্বাধিক শ্রেষ্ঠ, কেননা সৃষ্টি রক্ষাই হচ্ছে সুপ্রজনন মানে কি? সৃষ্টিকে রক্ষা করা। সৃষ্টি রক্ষা করাই ধর্ম। আর এই 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 সৃষ্টি রক্ষার যন্ত্ররূপে নারী সৃষ্টি করেছেন ঈশ্বর। তাই তিনি ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করবেন। হ্যাঁ, তাহলে একটা ভালো ছেলে দান করে যাতে জগৎকে রক্ষা করতে পারে। প্রেরণা, প্রেরণ থেকে প্রেরণা, মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার প্রচেষ্টাকেই বলে প্রেরণা। মাতারূপে পুত্রকে, ভগ্নীরূপে ভ্রাতাকে, স্ত্রীরূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়ায় নারীর বৈশিষ্ট্য। সর্বকাজে প্রেরণা দিয়ে সবার কর্মশক্তি বাড়ানো হলো ধর্ম। তাহলে কি সুন্দরভাবে এই 8টি গুণের কথা বলেছে। তাহলে এই 8টি গুণ প্রত্যেকটা নারীর মধ্যে থাকা উচিত, ঠাকুর এখানে বলে দিয়েছেন। হ্যাঁ, তারপরে আরও কিছু কিছু আছে, গৃহকর্মে নিপুণা, হ্যাঁ, বিভিন্ন ভাবে ইষ্টে কেন্দ্রায়িত হতে হবে। এবার এখানে নারীকে বলেছেন যে স্বামী সেবা করতে হবে। এখানে ঠাকুর একটা লাইনের মধ্যে বলেছেন, একটা বাণীর মধ্যে, না বলিতে কাজ বুঝিয়ে লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝিয়া বোঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। না বলিতে কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝিয়া বোঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। তার মানে এইভাবে না বলিতেই কাজ বুঝিয়ে নিতে হবে। আর এটা আমাদের বড় মা প্রত্যেকটা সময় করে গেছেন। ঠাকুর বলার আগে তিনি সমস্ত কাজ বুঝে যেতেন, ঠাকুর কি বলতে চাইছেন। হ্যাঁ, আবার কখন ঠাকুরের কি প্রয়োজন সর্বদা তার সবসময় তার নখদর্পণে থাকতো। তারপরেও তিনি অত বড় সৎসঙ্গ আশ্রমের তিনি কর্ত্রী ছিলেন। হ্যাঁ, সমস্ত দেখাশোনা প্রত্যেকটা মানুষের, অত বড় বিপুল সাম্রাজ্যের দেখাশোনা বা কর্তৃত্ব তার হাতেই ছিল। আমাদের বড় মা প্রত্যেকটা বিষয়ে বড় মা শিখিয়ে দিয়ে গেছেন, সব বিষয়। তাই নারীদের ঠাকুর প্রত্যেকটা পদক্ষেপে নারী কিভাবে সংসার গঠন করবে, কিভাবে পরিবার গড়ে তুলবে, এখানেই ঠাকুর প্রতিটা পদে পদে মায়েদের বলে গেছেন। মায়েদের ধৈর্যশীল সহ্যশীল হতে হবে। হ্যাঁ, একটা পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, একটা আদর্শ সন্তান পৃথিবীতে আনবে। তারপরে তাদের স্বামীকে সেবা যত্ন করা, স্বামীর প্রতি নিষ্ঠা, ঈশ্বরের প্রতি নিষ্ঠা থাকবে। শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে একটা পরিবার কীভাবে গড়ে তুলবে, এখানে ঠাকুর কিন্তু প্রত্যেকটা নারী নীতিতে প্রতিটা নারীদের বলে গেছেন। তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা প্রত্যেকটা পা বাড়ানোর পদে পদে তিনি প্রত্যেকটা কিভাবে একটা পা থেকে আরেকটা পা ফেলবেন সেরকমভাবে তিনি বলে গেছেন। তাহলে ঠাকুর এখানে মায়েদের কিন্তু প্রত্যেকটা মানুষকে যেমন পুরুষদের শিক্ষা দিয়েছেন তেমনি কিন্তু নারীদেরও শিক্ষা দিয়েছেন, কিভাবে তারা সংসারে এগিয়ে যাবে, ভালো থাকবে, ঝগড়া শান্তির হাত থেকে রক্ষা পাবে, সংসারে কী করে শান্তি বজায় থাকবে, সকল কিছু এটা মায়েদের নখদর্পণে থাকা প্রয়োজন। কারণ মায়েরাই কিন্তু সংসারটা গড়ে তোলে। সকাল থেকে 24টা ঘন্টা মায়েরা কিন্তু সংসারটা খেটে সংসার গড়ে তোলে। তাদের হাতে সব সন্তান মানুষ করা থেকে স্বামী সেবা থেকে শ্বশুর শাশুড়ি দেখাশোনা সব কিছু তাদেরই হাতে। তাই তারা যদি ইচ্ছা করে, তারা যদি সুন্দর একটা পবিত্র মন নিয়ে, ভালো মন নিয়ে, ভালো মানসিকতা নিয়ে একটা সংসার গড়ে তোলে, তাহলে সকলকে নিয়ে আগে কী করতে হবে, মানসিকতাটা ভালো হতে হবে, বড় হতে হবে। মানসিকতাটা আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার শাশুড়ি, আমার স্বামীর বাবা মা,
এইটা কিন্তু প্রথম ভাবতে হবে। তাদেরও সেবা করতে হবে। বাড়িতে ছোটোবেলায় যেমন আমরা মা বাবার কথা শুনে এসেছি, মা বাবার সেবা করে এসেছি, শ্বশুর বিয়ে হওয়ার পরে শ্বশুর শাশুড়ির অনুগত তাদের থাকতে হয়, আর তাদেরই বাবা মা মনে করে তাদেরই সেবা যত্ন করতে হয়। এটাই তো মেয়েদের ধর্ম। তা না হলে সংসার কি করে গড়ে উঠবে, কি করে সংসার হবে? একটা 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 বাড়ি থেকে অন্য একটা পরিবারে গিয়ে তাদেরকে আপন করে যদি না গড়ে তুলতে পারি, সারাটা জীবন সেখানে আমরা কি করে কাটাবো? প্রথম থেকেই কিন্তু বুদ্ধি করে চলতে হবে। একবার যদি সংসার বিগড়ে যায়, একবার যদি ভিতরে কোনো গলদ ঢুকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে একটা সংসারকে গড়ে তোলা যাবে না, বা সেই ভুল কিন্তু আর ক্ষমা হয় না। তাই জন্য প্রথম থেকে একটা মেয়েকে প্রথম থেকেই তার তার নিজে হাতে কিন্তু তার সংসারটাকে গড়ে তুলতে হবে। বুদ্ধি করে সকলকে নিয়ে কীভাবে সকলকে নিয়ে আমি চলবো, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, এইভাবেই কিন্তু গড়ে তুলতে হবে। হ্যাঁ, সেখানে কোন কথা বলবো, কোন কথা বলবো না, কোন কথা বললে ঝগড়া হবে, কোন কথা বললে অশান্তি হবে, সেগুলো এড়িয়ে চলা। হ্যাঁ, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার মেনে চলা, সমস্ত নিয়ম, তার সর্বোপরি কিন্তু একটা আদর্শকে নিয়ে চলা, ঈশ্বরকে নিয়ে চলা। প্রত্যেকটা দেখুন, সে সত্যযুগ থেকে চলে আসছে একজন আদর্শ গুরুর উপদেশ অনুযায়ী কিন্তু একটা সংসার চলে। সংসার প্রত্যেকটা আগেকার প্রত্যেকের সত্যযুগ থেকে একটা ভালো পরিবারে, হ্যাঁ, একটা ভালো আদর্শ পরিবারে দেখবেন যে একটা গুরুদেব তাদের থাকেই, সদ্গুরুর শরণাপন্নে তারা থাকেই, তার উপদেশেই চলে। আর কি আরাধ্য দেবতা, তাকে ঘরে প্রতিষ্ঠা করা এবং দুবেলা সন্ধ্যা আহ্নিক ইষ্টকেন্দ্রিক পথে চলা, ধর্ম পথে চলা, তবে সেখানে কিন্তু আর ওই অশুভ শক্তি বিরাজ করতে পারে না, কখনো অশুভ শক্তি ঢুকতে পারে না। সেখানে মন মানসিকতা সকলের ভালো থাকে। এইভাবে একটা মায়েদের ঠাকুর বলেছেন হিসাব করে, হ্যাঁ, ঠাকুর বলেছেন অল্প অল্প কৃষ্যের মধ্যে, টাকার মধ্যে, অল্প কৃষ্যের মধ্যে কী করে একটা সুন্দর সংসার গড়ে তোলা যায়। খালি টাকা থাকলেই বিয়ে হিসেবে খরচ করা চলবে না। সেখানে কি করে লক্ষ্মী বেজার হয়, বলে না, লক্ষ্মী সেখানে অখুশি হয়। তাই টাকা পয়সা থাকলেও একটা স্বপ্নত সময় একটা লিমিটের মধ্যে, একটা সীমিত ইস্যের মধ্যে কিন্তু চলতে হয়। টাকা পয়সা থাকলেই অযথা খরচ করা বা এটা কিন্তু ঠিক নয়। আর সেটাকে নিয়ম করে চলতে হবে সারা জীবন, নিয়মের মধ্যে। হ্যাঁ, তাই ঠাকুর এই কথা বলেছেন। তার জন্য তিনি বলেছেন মেয়েদের ওই যে লক্ষ্মীর ঘরে পাততে অসময় সেই টাকাটা, সেই পয়সাটা যাতে কাজে লাগে সংসারে, পুরুষের হাতে তুলে দিতে পারে। একটা প্রত্যেকটা সময় একটা লক্ষ্মীর ঝাঁপি ঘরে রাখতে হয়। সবসময় তার মধ্যে কিছু একটা টাকা করে তার মধ্যে রাখতে হয়। আবার একটা লক্ষ্মী ঝাঁপি রাখতে হয়। 1 মুঠ করে চাল রাখতে দেখবেন 6 মাসে সেখানে 10 কেজি চাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইভাবে একটা নারী একটা সংসারকে গড়ে তোলে। তখন অসময় সেই পয়সাগুলো আর সেই চালগুলো কত কাজে লাগে। তা ঠাকুর কিন্তু এইভাবে নারীদের বলে গেছেন, এইভাবে সংসার করবে। তার জন্য তিনি এই নারী নীতি বইটি লিখে গেছেন। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সকলকে শেয়ার করতে সাহায্য করবেন। হ্যাঁ, আর সকলের মঙ্গল কামনা করবেন। জয় গুরু।